আগামীতে আরো সমাজের বেশি বেশি করে সমাজ কল্যাণমূলক কাজ আরো যাতে বেশি বেশি করে করতে পারেন সেই তৌফিক সকলকে দান করুন। আল্লাহ রব্বুনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সঞ্জয় একটা ইফতার দিয়েছে, যারা রোজাদার আছে তারা নিশ্চয়ই দোয়া করবেন এবং সকলের জন্যই যাতে আমরা সবাই সকলের জন্য কি বলবেন? এই আজকে সকলে ভালো থাকবো এই কামনাই বলবেন। এখানে খুবই ভালো লাগছে। আমাদের তপনদা এসেছেন এবং আমার এই বিধানসভার আমাদের রত্নাদি আছেন এবং আমার পঞ্চায়েত সমিতি থেকে আমার সকল কর্মাধ্যক্ষ সদস্য প্রধানরা আছেন এবং যে আমাদের এই সঞ্জয়দা আজকে প্রত্যেক 16টা পঞ্চায়েত থেকে সব অঞ্চল সভাপতি থেকে যে সব নেতৃত্ব দিচ্ছেন সবাই আজকে এখানে এসেছেন এবং দাদা এত সুন্দর আয়োজন করেছে, তাতে আমরা সকল মানুষ যাতে আমাদের এই সামনে রমজান মাস চলছে এবং আমাদের সামনে এই অনুষ্ঠান আছে, এটা দাদা সব সময় প্রত্যেক বছরের ন্যায় করে থাকে এবং আরও সুন্দরভাবে আরও সবাই মানুষের যাতে ভালো থাকে এই শুভেচ্ছাই তাদের করে দিচ্ছি। সকল বাংলাভাষী কি বার্তা দেবেন? হ্যাঁ, এই বাংলাভাষীরা যাতে ভালো থাকে এবং আমাদের 26টা যাতে আরও সুন্দর হয়ে ওঠে, আমরা দাদার নেতৃত্বে আমরা এটাই কামনা চাই। কি নাম? আমার নাম ময়না মাঝি, আমি পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি সফলভাবে আমাদের হাজার মানুষ এখানে আজকে ইফতার অংশগ্রহণ করেছে। এখানে ইমাম সাহেব আমাদের দিদি, আমরা পান্ডুয়ার বিধানসভা যিনি সদস্য আছেন তিনি এসেছেন, জেলা পরিষদের সদস্যরা আছেন, পঞ্চায়েত সমিতির সভানেত্রী, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সবাই এখানে আছে। খুব ভালো প্রোগ্রাম হলো। আমি কলকাতা থেকে এসেছিলাম। আর সঞ্জয় প্রতিবারই করে, কিন্তু আমার মনে হয় যে বছরে লোকটা অনেক বেশি হয়েছে গতবার থেকে। সারা বছরই সঞ্জয় প্রোগ্রামের মধ্যে থাকে। আর আজকে ইফতার করাটা একটা খুব পূর্ণিম কাজ, সেটা আজকে সঞ্জয় করেছে। ঈশ্বর সবাই ভালো থাকুন, ঈশ্বর সবাই আল্লাহ সবাই মঙ্গল করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার অভিষেক ব্যানার্জি আমাদের আয়োজন করছে এখানে রক্তাদের আছেন, আমাদের এলাকার বিধায়ক ইমাম সাহেব আছেন, আর সেখানে প্রায় যারা রোজদার প্রায় 3000-এর উপর মানুষ আছে রোজদার যারা, এবং প্রায় 4000 4,500 মতো মানুষকে আমরা এখানে আয়োজন করি। এবং সেরকম আমি কালী পুজো বা আমার জগন্নাথ পুজো 30-35,000 লোক সেবা করে, সেরকম আমি বিশ্বকর্মা পুজো বলুন বা আমাদের ইফতারে বলুন, তারপর হচ্ছে নবী দিবস বলুন, তারপরে মহানবমী বলুন, সর্বত্রই প্রোগ্রাম করি। আজকে আমাকে
মানুষ আমাকে ভালোবাসে, মানুষের পরিষেবা দিই বলে প্রত্যেক মানুষ আমার এখানে আজকে অ্যাকচুয়ালি মুসলিমদের জন্য, কিন্তু সংখ্যালঘু মানুষদের জন্য যে ইফতার, যে দাওয়াত ইফতার হয়, যে 30টা দিন যে রমজান মাসে রোজা রেখে কষ্ট করে তারা রমজানের শেষে ইফতার করার পরে দোয়া করে আল্লাহ ঈশ্বরের কাছে, তারা যেন তাদের পরিবার যেন সারা ভারতবর্ষের মানুষ বা এলাকার মানুষ বা বিশ্বের মানুষ যতই অন্যায় করুক, যতই বাজে কাজ করুক, আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ ওদের তুমি ক্ষমা করে দাও, ওদের তুমি কবুল করে দাও, ওদের যেন ভালো রাখে। এবং সাধারণ মানুষ, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ যেন শান্তিপূর্ণভাবে থাকে, বা সারা ভারতবর্ষ যেন বা পৃথিবী যেন শান্তিতে থাকে। এই একটা মাস যে রোজা রাখে, রমজান মানুষ রোজা রাখে এবং তারা যে মানুষের আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া প্রত্যেকটা মানুষের ভালো কাজে লাগে। আমরা সেরকম প্রত্যেক বছর মতো আমি সেরকম যারা রোজদার এবং তাদের জন্য, এবং যারা বিনা রোজগার অনেকে 10টা 15টা রাখাতে রাখে তাদের জন্য। ইমাম সাহেব থেকে আরম্ভ করে আমাদের বিধায়ক তপন দাশগুপ্ত থেকে আরম্ভ সবাই বলে সঞ্জয় 12 মাস বিভিন্ন সমাজমূলক কাজ থাকে, কিন্তু বিশেষ করে সব প্রধান মেম্বাররা, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ, মাননীয় বিধায়ক রত্নাদিরা, তপন দাশগুপ্ত সবাই উপস্থিত হয়েছে। কি বার্তা দেবে? বার্তা আছে এই বার্তা যে রমজান মাসে, পবিত্র রমজান মাস হয়তো আর আজকে 22টা রোজা হলো, 30টা রোজা, 30টা রোজা হয়তো ঈদ হবে, 30 দিনের মাথায় বা 30 দিনের পরের দিন হতে পারে, চাঁদের উপর নির্ভর করবে। তে আল্লাহ ঈশ্বরের কাছে আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, হে আল্লাহ এই পান্ডুয়া বাংলা, ভারতবর্ষে পৃথিবীর মানুষকে তুমি শান্তিতে রাখো, তাদের সুখে রাখো, তাদের সমৃদ্ধিতে রাখো। বাংলা ভারতের সম্প্রীতি, বাংলা ভারতবর্ষ। দাদা এবং তারা ধর্মের রাজনীতি করে বেশি করে স্থায়িত্ব থাকে। ধর্ম নিয়ে যে দেশ ধর্মের নাম নিয়ে রাজনীতি করে সেই দেশ ধ্বংস করতে চায়। এই প্রেম ভাবনা বাংলায় যে আপনার কৃষ্টি সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার যে মানুষের সমন্বয়, যে বাংলায় বিদ্রোহী কবি নজরুলের জন্ম হয়েছে, বাংলায় রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, বাংলায় পিতলতা দেবীর জন্ম হয়েছে, বাংলায় মা শারদাময়ী দেবীর জন্ম হয়েছে। এই বাংলায় কৃষ্টি সংস্কৃতি, ভদ্রতার সভ্যতা আছে যিনি করেছেন, তার নাম হচ্ছে আমাদের মা। আর এক মা আছে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলা আজকে শান্ত, বাংলা আজকে শান্তি, বাংলার আপমর জনগণ, বাংলার খেটে খাওয়ানো সাধারণ সবার শান্তিতে আছে। বাংলায় মমতা যতদিন থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলায় কারো ক্ষমতা নেই। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভেদ করে, তারা সাময়িকের জন্য করবে, সাময়িকের জন্য থাকবে। আগামী দিনে আমাদের বাংলার মা, ভারতবর্ষের বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষে চলবে। এবং আগামী 15ই আগস্ট লালকেল্লায় দেশের জন্য বার্তা দেবেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।